হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমার হাতের মধ্যে গাঁদা ফুলের চারা আর কি। তো শীতের সিজনে কিন্তু অনেক ফুল আর কি মাটিতে টবে বসিয়েছি, সেটা তোমাদের এর আগের ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এত ফুল গাছ বসানোর পরেও কিন্তু মন ভরে না, তাই কিছু আর কি আবারও কিছু পিটুনিয়া দেখতে পাচ্ছ, যে পিটুনিয়া গাছগুলো, আর তার সঙ্গে কিছু গাঁদা আজকে বসাবো। তো তোমাদের সঙ্গে বলতেই ভুলে গেছি, সেটা হলো এর আগে কিন্তু আমি মাটিতে কিছু গাছ বসিয়েছিলাম। সেই অনেকগুলো গাছ কিন্তু আমার ইঁদুরে নিয়ে চলে গেছে। তো আমার বাড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ইঁদুর আছে। কিছু ইঁদুর গাছের উপরে উঠে বসে থাকে। আমি রাত্রেবেলা দেখি বের হয়, অনেক বড় বড় সাইজের ইঁদুর হয়। তো বেশিরভাগ ইঁদুরে কিন্তু এই যে আমি যেহেতু গাছের গোড়ায় অনেক সময় কলার খোসা, তারপরে এই যে বিভিন্ন রকমের সবজির খোসাগুলো দিয়ে থাকি, জানি না কিসের জন্য এত ইঁদুরের উৎপাত। তো আমার গাছের চারাগুলোই নিয়ে চলে গেছে, এই শীতের সিজনের ফুলের চারাগুলো। যাই হোক, তো কিছু চারা আজকে আবার বসাবো যে জায়গাগুলোতে ফাঁকা ফাঁকা আছে, ওই জায়গাগুলোতে। তো দেখো, এই যে গাঁদা ফুলের যে দেখতে পাচ্ছ ছোট্ট একটি টব, এই টব কিন্তু আমার ভারী পছন্দের। এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি, এই টব সম্বন্ধে বলেছি যে সত্যি এই টব কিন্তু আমার ভীষণ পছন্দ। তো দেখতে পাচ্ছ যে কোনো কেউ পছন্দ করবে, টবটা কত সুন্দর। এই গাঁদা ফুলের চারাগুলো এত সুন্দরভাবে বসানো থাকে শীতের মধ্যে। তার সঙ্গে এই পিটুনিয়ার কালারগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের। প্রত্যেকটা কালারই পছন্দ। সত্যি পিটুনিয়া এই শীতের মধ্যে না এত রঙের কালারের হয়, আমার ভারী সুন্দর লাগে দেখতে। তাই ভাবলাম কিছু পিটুনিয়ায় বসিয়ে দিই, যেহেতু আমার অনেক পছন্দের ফুল। আর এই পিটুনিয়ার রঙগুলো কিন্তু খুব সুন্দর লাগে আমার। প্রত্যেকটা রঙই আমার মন কেড়ে নেয় আর কি। তো দেখতেই পাচ্ছ যে কিছুটা মাটি শুদ্ধ এই পিটুনিয়াগুলোকে এনে রেখেছি। তো ওই মাটি শুদ্ধই কিন্তু বসিয়ে দেবো। যে কোনো ফুল গাছ তোমরা যদি নার্সারি থেকে কালেক্ট করো, তো অবশ্যই চেষ্টা করবে যে ফুল গাছের আর কি চারার সাথে যে আর কি মাটিটা থাকে, সেই মাটিটা গাছের গোড়াতে আর কি রেখে দেবে গাছের সঙ্গে। মানে ওই মাটিটা শুদ্ধ গাছটা বসালে অনেক ভালো হয় গাছটা। যাই হোক, ওটাই বলতে চাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ যে সত্যিই প্রচণ্ড রৌদ্রের তাপ। আর এই রৌদ্রের তাপটা কিন্তু এই শীতের মধ্যে কিন্তু গাছের জন্য খুবই আর কি গুরুত্বপূর্ণ। রোদ গাছের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। তবে এই শীতের সময় কিন্তু রোদের মধ্যে বসে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগে। যাই হোক, এই সকাল সকাল কিন্তু আমি গাছগুলো একদম বসাচ্ছি, তো দেখতেই পাচ্ছ একটা একটা করে আর কি খুলবো। আর সত্যি ভীষণ ভালো লাগে এই ফুল গাছ যদি নিজে হাতে আর কি রোপণ করা যায় বা বসানো যায়। আর বিশেষ করে এই পিটুনিয়া সত্যি আমার শীতে কিন্তু ভীষণই ভালো লাগে, সেটা এর আগেও তোমাদেরকে বললাম। তো এর আগে কিন্তু কিছু ডালিয়া, চন্দ্রমল্লিকা এসব বসিয়েছি, গাঁদা ফুলও বসিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো আজও কিছু বসাবো, সেটা ভাবলাম ছোট্ট করে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। সত্যি এই শীতের ফুলগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মন কেড়ে নেয়। তো যতই ফুল গাছ আর কি বসাই বা রোপণ করি, তবুও কিন্তু মন ভরে না। তো দেখতে পাচ্ছ কিছু টবে বসাবো, কিছু মাটিতেও বসাবো। তো প্রত্যেকটি গাছ বসানোর পরে অবশ্যই চেষ্টা করবে তোমরা একটু হলেও আর কি সেই গাছের মধ্যে জল দেওয়ার। তবে এই শীতের সিজনে বেশি জল না দিলেও হয় গাছের মধ্যে। যাই হোক, তো গাছ বসানোর পর অবশ্যই একটু জল দিলে আর কি গাছের জন্য অবশ্যই ভালো। যার জন্য আমি প্রত্যেকটা গাছ বসানোর পরেই একটু হলেও সেই গাছের মধ্যে আর কি জল দিয়ে থাকি। তো মাটির গাছে জল অতটা অবশ্য প্রয়োজন হয় না, তার কারণ মাটির অনেক সময় আর কি মাটিটা এখন ভেজা ভেজা টাইপের আছে। যাই হোক, তবুও কিছুটা জল আর কি দিয়ে দিচ্ছি।